নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব দেশি মুরগি। এই দেশি মুরগিটা রান্না করব আলু দিয়ে আর সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে, কোনো পেঁয়াজ বাটা না, সম্পূর্ণটাই পেঁয়াজ কুচুনে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই দেশি মুরগিটা রান্না করব আলু দিয়ে। এই গরমে এই দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব। তাহলে চলুন রান্নাটা করা যাক। রান্নাটা করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু তেলের মধ্যে হলুদ। আমি প্রথমে এই আলুগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। আলুগুলোকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব, ভেজে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। এবার চিকেনটা রান্না করার জন্য আমি প্রয়োজন মতন তেল দিয়ে দেবো কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে এই কাঁচা লঙ্কা আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়িয়ে নিই। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা কালার ধরে গেছে, লাল হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব এই যে আদা রসুন বেটে রেখেছি আগের থেকে, সেই আদা রসুন বাটাটা আমি এতে দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিই। এইবার এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। চলুন দিয়ে দিই গুঁড়ো মশলাগুলো। এতে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব প্রয়োজন মতন হলুদ, দিয়ে দেবো প্রয়োজন মতন একটু হালকা লাল লঙ্কার গুঁড়ো, যাতে তরকারিটা কালার হয়, সামান্য পরিমাণ দেব। দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব অবশেষে লবণ, সেটা পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এইবার আমি এই মশলাটায়, যেই বাটিটাতে আমি আদা রসুন বেটে রেখেছিলাম, ওই বাটিটায় হালকা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা এই মশলাটাতে দিয়ে দেবো। যেহেতু এগুলো গুঁড়ো মশলা, তাই একটু জল দিলাম। এটা যদি বাটা মশলা হতো তাহলে জলটা না দিলেও চলতো, কিন্তু যেহেতু এটা গুঁড়ো মশলা তাই একটু জল দেব। এবার জল দিয়ে ভালো মতন মশলাগুলোকে কষাবো। মশলাটা বেশ কষে এসেছে আর তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে যে চিকেনটা রয়েছে, এইখানে আমি দেশি চিকেন রেখেছি, সেই চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে এই মশলা দিয়ে ভালো মতন মেশাবো। তখন আমি গ্যাসের আঁচটাকে লো করে দেব। চিকেনটাকে ভালো মতন মশলাটা দিয়ে মিশিয়ে নিই। চিকেনের সাথে মশলাটা ভালো মতন মিশে গেছে। এবার একটা থালা দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। এটা চাপা দিয়ে দিয়েছি আর আঁচটাকেও লো করে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে হোক। চিকেনটা 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখা যাক চিকেনটা কি অবস্থা। দেখুন বেশ সুন্দর মজে এসেছে আর হালকা একটু জলও ছেড়েছে চিকেনটা দিয়ে। এইবার আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, যাতে আলুগুলো আর চিকেন একসাথে কষানো হয় আর আলুগুলোর ভেতরেও ভালো মতন মশলা ঢুকে যায়। আমি এখনও আর জল দেব না। এটা এই চিকেন থেকে যে তেলটা ছাড়বে বা জলটা ছাড়বে, পেঁয়াজ থেকে যেই জলটা ছাড়বে, সেই জলেই হালকাভাবে এটা সেদ্ধ হবে। আবার আমি এটা চাপা দিয়ে দেব। দেশি মুরগি প্রেশার কুকারে দিয়ে একটু সিটি মেরে নিলে ভালো হয়, কিন্তু আমি এটা প্রেশার কুকারে রান্না করব না।
শুধুমাত্র সিম আঁচ করে কড়াইয়েই ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। প্রেসার কুকারে দিলে নরম হয় ঠিকই, কিন্তু এইভাবে রান্নাটা করলে টেস্টফুল হবে বেশি। চিকেনটা 1 মিনিট মতন আবার চাপা দিয়ে রেখেছিলাম, দেখি চলুন। দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি আর চাপা দেব না, এবার গ্যাসের আঁচটাকে ফুল করে আমি এটাকে কষাবো। দেখুন চিকেনটা কি সুন্দর কষে গেছে। এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো। চিকেনটা কিন্তু জল ছাড়া পুরো কষানোই রান্না হবে। চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামাবো। তাহলে আজকে রান্না করলাম দেশি মুরগির মাংস। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।